ডাকসুর ভিপি পদে জয়ী সাদিক কায়েম, জিএস ফরহাদ কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান আবিদের, বর্জন করলেন উমামাও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস পদে ছাত্র শিবিরের প্রার্থীদের জয় জয়কার দেখা গেছে। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে জিতেছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট 14,042 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। ভোট গণনা শেষে রাতে 8টি ভোট কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন হলের ফলাফল ঘোষণা শুরু হয়। সিনেটে ভবন থেকে কিছুক্ষণ আগে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। ফাহাদ আব্দুল্লাহ সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 82। ব্যালট নাম্বার 13 মাহিউদ্দিন আবিদ সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নাম্বার 14 মোহাম্মদ মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,772 ভোট। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সাথে সাথে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানান তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেয়া আরেক পোস্টে উমামা জানান, 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, কথা বলছি তার সাথে। নাবিল, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা তো হয়ে গেছে, তো সিনেট ভবনে এখন কি অবস্থা আমাদের জানাবেন। যেমনটা জানেন যে আসলে ডাকসুর যে চূড়ান্ত ফলাফল সেখানে কিন্তু আমরা দেখেছি যে শিবির মনোনীত যে প্যানেলের প্রার্থীরা রয়েছেন ভিপি, জিএস, এজিএস সহ অধিকাংশ পদে কিন্তু তারাই আসলে বিজয়ী হয়েছেন। এবং শুধু ডাকসুতে নয়, হল সংসদ নির্বাচনের যে ফলাফল সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শিবির মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারাই কিন্তু আসলে জয়লাভ করেছেন। তবে আপনি যেমনটা জানেন যে ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু ইতিমধ্যেই এই নির্বাচনের যে ফলাফল সেটি তিনি বর্জন করেছেন। শুধু আবিদুল ইসলামই নয়, স্বতন্ত্র যিনি প্রার্থী, একজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, তিনিও কিন্তু এই নির্বাচনের যে ফলাফল সেটিকে তিনি প্রত্যাখ্যান করেছেন। সেই সাথে আমরা দেখেছি যে প্রতিরোধ পর্ষদের যিনি আরেকজন জিএস প্রার্থী রয়েছেন নাগমাল্লা বসু, তিনিও কিন্তু ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে এই যে নির্বাচনের ফলাফল সেটিকে প্রত্যাখ্যান করেছেন। এখন এই মুহূর্তে শিবির মনোনীত প্যানেলের যারা আসলে ডাকসুর নতুন যারা ভিপি এবং জিএস তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানাবেন। তারা ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং গণমাধ্যমের কাছে তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন। আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে নব নির্বাচিত ভিপি এবং জিএস তারা কি বলছেন। এই ছিল এখানকার সবশেষ খবর। নাবিল, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।